হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 17 জানুয়ারি 2022 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। ইয়ার বুক অথবা যে কোনো মান্থলি ম্যাগাজিন কিংবা আলটিমেট জেনারেল নলেজ অথবা কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক 2020 এগুলো সবকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে এটা কালেক্ট করতে পারো। আর পাই ওয়ারিয়ার্সে যারা যারা রয়েছে তাদের সবাইকে বলে দিচ্ছি আজকে 11টা থেকে তোমাদের কিন্তু বায়োলজির ক্লাসটা স্টার্ট হবে। আর এই উইকের মধ্যেই তোমাদের ফিজিক্সের নিউমেরিক্যালটাও স্টার্ট হয়ে যাবে। যারা যারা জয়েন করবে ভাবছিলে, এখনও তোমাদের 30% ডিসকাউন্টটা রয়েছে 973-তে। তোমরা রেলওয়ে গ্রুপ ডির পুরো এই টোটাল সবকটা ক্লাস এখান থেকে করতে পারবে। আর তার সাথে সাথে তোমাদের এখানে পিডিএফ ক্লাসের সবকটা ফ্রি তোমরা পেয়ে যাবে। ফুল লেন্থ মক টেস্ট এগুলো সব রয়েছে, এগুলো তোমাদের সব এই উইক থেকে কিন্তু প্রোভাইড করা স্টার্ট হয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে নাও তোমাদের যদি এটার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার থাকে। ডাব্লিউবিপি কনস্টেবল মেন ইংলিশ ক্র্যাশ কোর্স তোমাদের আজকে রাত্রির 8টা থেকে ক্লাস স্টার্ট হবে এবং এটা তোমাদের অঙ্কিতা ম্যাম করাবেন এবং আজকের জন্য তোমাদের এটা লাস্ট অফার। তোমরা যারা যারা জয়েন করতে চাইছো এই কোডটা ইউজ করে আজকের মধ্যে তোমরা জয়েন করলে 345-এ তোমরা এই পুরো কোর্সটা করতে পারবে। কেমন? ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা দেখবো, প্রথম বিশ্ববোধির টি20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2023 কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? দেখো, এটা অনুষ্ঠিত হবে কেরালাতে। এই চ্যাম্পিয়নশিপে মোট 8টা দেশ অংশ নেবে। আর এই ধরনের কোনো আন্তর্জাতিক ইভেন্ট ভারতে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হচ্ছে, তাই তোমরা এটা কিন্তু ভালো করে নোট করবে আপকামিং রেলওয়ে এক্সামের জন্য। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়া স্কিলস 2021 যে কম্পিটিশনটা, সেখানে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উড়িষ্যা ফার্স্ট পজিশনে রয়েছে। এখানে আমি পুরো তোমাদের টেবিল দিয়েছি, দেখো। ফার্স্ট পজিশনে রয়েছে উড়িষ্যা, সেকেন্ড পজিশনে মহারাষ্ট্র, থার্ড পজিশনে রয়েছে কেরালা। আর 2021 ইন্ডিয়া স্কিল যে কম্পিটিশন, এটা প্রগতি ময়দান, মুম্বাই, বেঙ্গালুরু এছাড়া অন্যান্য স্থানে অনুষ্ঠিত হয়েছিল। আর নতুন দিল্লিতে অবস্থিত তালকাটোরার ইন্ডোর স্টেডিয়ামে এটা স্টার্ট হয়েছিল। ঠিক আছে, তোমাদের এইভাবে প্রশ্ন তুলে দেওয়া হয় রেলওয়ে গ্রুপ ডিতে। ইন্ডিয়া স্কিলস 2021 কম্পিটিশনে বিজয়ীরা 2022 সালের অক্টোবরে চীনের সাংহাইতে বিশ্ব দক্ষতা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। চীনের সাথে মোকাবিলা করতে অস্ট্রেলিয়া কোন দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে? দেখো, এটা করেছে জাপানের সাথে। জাপান অস্ট্রেলিয়া একটা ল্যান্ডমার্ক প্রতিরক্ষা চুক্তিতে অ্যাকচুয়ালি স্বাক্ষর করেছে, যেটা এদের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রদান করবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে চীনের ক্রমবর্ধমান শক্তি সেটাকে প্রতিহত করতে সাহায্য করবে। জাপানের মুখ্যমন্ত্রী রয়েছেন ফুমিও কিশিদা। রাজধানী জাপানের টোকিও। মুদ্রা যদি দেখি জাপানিজ ইয়েন। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে মুদ্রা অস্ট্রেলিয়ার। বায়োমেট্রিক ভিত্তিক ব্যাংকিং পেমেন্টের জন্য মিনকাসুপে এর সাথে কোন ব্যাংক টাই আপ করেছে? দেখো, এটা করেছে অ্যাক্সিস ব্যাংক। কেন করেছে একটু দেখে নেব। ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা ওটিপি হয়, সেগুলো ছাড়াও ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করে মার্চেন্ট অ্যাপে নেট ব্যাংকিং পেমেন্টের জন্য একটা বায়োমেট্রিক প্রমাণীকরণ সমাধান প্রদান করার জন্য অ্যাক্সিস ব্যাংক আর এই মিনকাসুপের সাথে চুক্তি করেছে অ্যাকচুয়ালি। এর ফলে অর্থ প্রদানের সময় টাকা লেনদেনের সময় 50-60 সেকেন্ডের থেকে কমিয়ে সেটা 2 সেকেন্ডে নিয়ে আসার একটা ব্যবস্থা আছে। এর আগের ট্রানজাকশানের ক্ষেত্রে প্রায় 50-60 সেকেন্ড টাইম লাগতো, যেটা খুব তাড়াতাড়ি এবার কিন্তু হবে। তো লেনদেনের সাফল্যের হারও তার জন্য বৃদ্ধি পাবে। দেখো, এখানে অ্যাক্সিস ব্যাংকের প্রতিষ্ঠা সাল যদি দেখি তাহলে 1993 3 ডিসেম্বর। সদর দপ্তর অ্যাক্সিস ব্যাংকের মুম্বাইয়ে। অ্যাক্সিস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন অমিতাভ চৌধুরী। আর অ্যাক্সিস ব্যাংকের চেয়ারপারসন শ্রী রাকেশ মাখিজা। এটার ট্যাগলাইন অ্যাক্সিস ব্যাংকের কি? बढ़ती का नाम जिंदगी। কে জাতীয় যুব দিবস 2022 উপলক্ষে একটা এমএসএমই টেকনোলজি সেন্টারের উদ্বোধন করেছেন? এটা নরেন্দ্র মোদী সম্প্রতি করলেন। আমাদের লেটেস্ট নিউজ অনুযায়ী জাতীয় যুব দিবস 2022 উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত একটা এমএসএমই প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করেছেন, যেটা পুদুচেরিতে কেন্দ্রীয় ক্ষুদ্র আর ক্ষুদ্র মাঝারি উদ্যোগের মন্ত্রকের অধীনে কাজ করবে। পুদুচেরিতে এই প্রযুক্তি কেন্দ্রটা ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরকে কেন্দ্র করে 122 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে। পুদুচেরিতে 25তম জাতীয় যুব উৎসব 12তম এবং 13ই জানুয়ারি 2022
উদ্বোধনী অনুষ্ঠানের সময় কেন্দ্রটা উদ্বোধন করা হয়েছিল। 25তম জাতীয় যুব দিবস 13ই জানুয়ারি পুদুচেরির 12th ন্যাশনাল যে ফেস্টিভ্যাল, সেখানে উদ্বোধন করেছেন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখো এছাড়া ইনি পুদুচেরিতে একটি ওপেন এয়ার থিয়েটার সহ একটি আধুনিক অডিটোরিয়াম, যেটার নাম পেরুন থালাইভার কামরাজার মণিমান্দাপম, এটাও উদ্বোধন করেছেন। ওমেন্স হকি এশিয়া কাপ 2022-এর জন্য ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসাবে কে নিযুক্ত হয়েছে? ওমেন্স হকি এশিয়া কাপ 2022-এর জন্য ভারতীয় মহিলা টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হয়েছেন সবিতা পুনিয়া, আর ভাইস ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হয়েছেন দীপ গ্রেস এক্কা। সবিতা পুনিয়া ভারতের মহিলা হকি টিমের একজন গোলকিপার। 2022 সালে ওমেন্স হকি এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে? ওমানে। এটা 21 থেকে 28 জানুয়ারি 2022 পর্যন্ত ওমানের মাস্কাটের সুলতান কাবুস স্পোর্ট কমপ্লেক্স যেখানে রয়েছে, এখানে অনুষ্ঠিত হবে। আর 10th এডিশন এবছরেরটা 2017 সালের 9th ওমেন্স হকি এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? জাপানে। ভারতের মহিলা হকি টিম এতে জিতেছিল, মানে 2017-র কথা বলছি, চীনকে হারিয়ে জিতেছিল। ঠিক আছে, ভারতের মহিলা হকি টিম জিতেছিল। নেক্সট 2022 সালে কততম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম উৎসব শুরু হয়েছে? দেখো ঢাকা আন্তর্জাতিক ফিল্ম উৎসব শুরু হয়েছে 20তম। এটা অনুষ্ঠিত হবে 15ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত। 70টা দেশের 10টা বিভাগের অধীনে 225টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে আমেরিকান মুদ্রায় স্থান পেলেন কে? মায়া আঙ্গেলু, ইনি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে আমেরিকান মুদ্রায় স্থান পেয়েছেন। আমেরিকার মুদ্রায় এতদিন দেশের প্রথম প্রেসিডেন্টের মুখ থাকতো, সেখানে স্থান করে সেই জায়গাটা রিপ্লেস করে কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলনের অন্যতম মুখ তথা মহিলা সাহিত্যিক মায়া আঙ্গেলু স্থান পেলেন। ঠিক আছে, গত 90 বছরের রীতি অনুযায়ী মার্কিন মুলুকের 25 সেন্টের কয়েনের এক পিঠে দেখা যেত প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মুখ, আর অপর পিঠে থাকতো ঈগলের ছবি। তার জায়গায় এখন আমরা দেখতে পাবো এইটা। এবার এই কয়েন জর্জ ওয়াশিংটনের মুখের অপর পিঠে থাকবে কি তাহলে? মায়া আঙ্গুলের মুখ। আমেরিকা ইতিহাসে এই প্রথম আমেরিকার দেশের মুদ্রায় কোনো আফ্রো আমেরিকান বংশোদ্ভূত মহিলার ছবি ব্যবহার করা হচ্ছে। কোন রাজ্য সরকার মাতৃকালীন ছুটির দিন মানে 90 থেকে বাড়িয়ে 100 দিন করেছে? মাতৃকালীন ছুটি 90 থেকে বাড়িয়ে 180 দিন করেছে ওড়িশা। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, গণেশীলাল রাজ্যপাল রয়েছেন। ওড়িশার লোকনৃত্য যদি দেখি, ক্লাসিক্যাল ডান্স ওড়িশি, এছাড়া সাভারি, ঘুমরা, পাইঙ্কা, মুনারি, ছৌ। আর উৎসব যদি দেখি তাহলে রথযাত্রা, রাজা পর্ব, নুখাহাই, তারপর অক্ষয় তৃতীয়া, কোনারক ফেস্টিভ্যাল, এটসেট্রা। কোন মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে গগনযান রকেটের জন্য ক্রায়োজেনিক ইঞ্জিন পরীক্ষা করলো? এটা করেছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তামিলনাড়ুর মহেন্দ্রগিরির ইসরো প্রোপালশন কমপ্লেক্স এ 720 সেকেন্ডের জন্য গগনযান প্রোগ্রামের যে ক্রায়োজেনিক ইঞ্জিন সেটা পরীক্ষা কমপ্লিট করেছে। ইসরোর চেয়ারম্যান আর মহাকাশ সচিব রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছেন ডক্টর এস সোমনাথ, এবং সদর দপ্তর ইসরোর কোথায় রয়েছে? কর্ণাটকের বেঙ্গালুরুতে। ইসরো 1969 সালের 15 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই একবার লক্ষ্য করবে। প্রেস ক্লাব পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, এটা কে পেয়েছে? আজিম প্রেমজি। কোন রাজ্যের পুলিশ একাডেমি বেস্ট পুলিশ একাডেমির তকমা পেয়েছে? রাজস্থান। 2021 সালে ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ কোন দল জিতেছে? আইটিবিবি। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2023 সালে কোন দেশে মেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে? বিশ্বের মধ্যে প্রথম কোন দেশ পশুদের জন্য কোভিড-19 ভ্যাকসিন নিয়ে এলো? ভারতের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার পদে কে নিযুক্ত হতে চলেছেন? অ্যান্ড ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালন করা হয়? এগুলো শেষকালে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা কুইক রিভাইজ করবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, ভারত থেকে ব্রাহ্মস ক্রুজ মিসাইল কিনতে চলেছে কোন দেশ? ফিলিপাইন্স। আগের দিন তোমাদের ব্রাহ্মস রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে শেয়ার করেছিলাম, যারা যারা দেখোনি দেখে নিও। এরিক গার্সেটি ভারতের মানে কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? এরিক গার্সেটি। আমেরিকা।
বিশ্ব ব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট অনুযায়ী 2022 সালে ভারতের ডিজিপি গ্রোথ কত হতে চলেছে? 8.3%। ভারতের প্রথম স্যানিটারি ন্যাপকিন মুক্ত পঞ্চায়েত কোনটা? কুম্বালাঙ্গি, কোচিনের। 2022 সালে কোন রাজ্যে 18তম কাঁচাই লেবু উৎসব শুরু হয়েছে? মণিপুর। কোন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার নাইটহুড উপাধি পেয়েছেন? ক্লাইভ লয়েড। সম্প্রতি কোন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমা 60 থেকে 62 করেছে? অন্ধ্রপ্রদেশ। শ্রীলঙ্কা কোন দেশের সহায়তায় লাক্সারি ট্রেন সার্ভিস লঞ্চ করেছে? ভারত। ভারতের সবচেয়ে পছন্দের ইউপিআই সুবিধাভোগী ব্যাংক হয়ে উঠেছে পেটিএম পেমেন্ট ব্যাংক। করোনা ভাইরাসের নতুন প্রজাতির ডেল্টাক্রন কোন দেশে প্রথম পাওয়া গেছে? সাইপ্রাস। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। লাইক শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমাদের ঠিকঠাকভাবে যায়। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটাতেও তোমরা জয়েন করে রাখতে পারো। আর আজকে এরপরে তোমাদের 8টার সময় সায়েন্স জিকে বুস্টার রয়েছে, 10টার সময় তোমাদের বুক অ্যান্ড অথরের নেক্সট পার্ট রয়েছে, তোমাদের যেটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ সিরিজ যেটা স্টার্ট হয়েছিল টপিক ওয়াইজ সেটার। আর তোমাদের আজকে সায়েন্স মানে রেলওয়ে যে জিকে শর্ট যাচ্ছিলো সেটাও 6টার সময় আজকে পাবলিশ হবে। আর তারপরে তোমাদের 8টার সময় রয়েছে সঞ্জীব স্যারের ক্লাস, আবার অঙ্কিতা ম্যামের ক্লাস তোমাদের রয়েছে 9টার সময়। এতগুলো ক্লাস আজকে রয়েছে ইউটিউবে। এগুলোর প্রত্যেকটা নোটিফিকেশানের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বা তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে রাখো।